ছোট হুজুর, আর অপেক্ষা করা চলে না, চলুন। কেন বাইক ছুটি নিয়ে মহল থেকে সোজা জঙ্গলের দিকে এলো? ছোট হুজুরের সাথেই বা তার কিসের লেনদেন? এই গোপন ব্যাপারখানা না জেনে আজ আমরা ফিরবো না কিন্তু। চলুন। উঠান! আপনি ঠিক আছেন তো বৌঠান? এক কাজ করুন, আপনি এখানে অপেক্ষা করুন, আমরা গিয়ে দেখে আসছি। হ্যাঁ, আমরা খবর নিয়ে আপনাকে জানাচ্ছি রাজরানী। চলুন। না, আমি ঠিক আছি, আমিও যাব, আমাকে যেতেই হবে। চলুন। কি করছেন ছোট কুমার? শান্ত হন। সত্য ঠাকুরপো, আমাদের কিন্তু এখন খুব মাথা ঠান্ডা করে কাজ করতে হবে। হঠকারিতা করলে হিতে বিপরীত হয়ে যেতে পারে, আপনি জানেন। আপনি বুঝতে পারছেন না বৌঠান, ওই প্রসাদ দাদার প্রাণের ভয় রয়েছে। ও যতই শয়তানি করুক না কেন, ও আসলে একটা ভীতু। ওকে চেপে ধরে দুঘা দিলেই সত্যখানা উগড়ে দেবে। ও স্বীকার করতে বাধ্য হবে যে কান্ত দাদার মৃত্যুর জন্য ওই দায়ী। ঠাকুরপো, ছোট হুজুর যে পেশা ঠাকুরপোর সঙ্গে লুকিয়ে লুকিয়ে দেখা করতে আসেন, এই সন্দেহ আমার সেদিন থেকেই হয়ে গেছিল, যেদিন ওনাকে আমি নদীর পাড়ে দেখেছিলাম। কিন্তু এতে তো তেমন কিছুই প্রমাণ হয় না। যে সন্দেহ আপনি করছেন, এই কথা আমাদেরকে পেশা ঠাকুরপোর মুখ দিয়ে বলাতে হবে। কিন্তু দেখুন, একদিক থেকে ভালো হলো, আমরা ওদের ডেরার হদিশ পেয়ে গেলাম। এবার কিন্তু খেলা আর ওদের হাতে নেই, খেলা এবার আমাদের হাতে এসে গেছে। আর কতদিন বাবা মশাই, আর কতদিন এভাবে লুকিয়ে থাকবো? আমার আর ভালো লাগছে না, এভাবে পালিয়ে পালিয়ে বেড়াতে আর ভালো লাগছে না আমার। জানি দেবপ্রসাদ, আমি জানি। আসলে কি বলতো, তুমি যদি রাজা হয়ে যেতে তাহলে তো আর এই সমস্যাগুলো হতো না। আমরা এখন বিপাকে পড়েছি দেবপ্রসাদ। আর ওই ওই তুচ্ছ মেয়ে, ওই ভবানী, ও আমাকে কারাগারে বেশি বলে ওকে এত সহজে দমানো সম্ভব না বাবা মশাই। রাজরানী ভবানী, তার মাথায় রঘুরাজার হাত আছে। এত সহজে হারবে না সে, হারবে না।
কিন্তু একটা বিষয় আপনাকে ভাবতে হবে বাবামশাই, একটা বিষয়। ভবানী বৌঠানের চরিত্রের দিকে আঙুল উঠেছে বাবামশাই। এ আগুন সহজে নিভলে চলবে না, দাও দাও করে জ্বালিয়ে দিলে আগুন। হ্যাঁ, দরকার পড়লে আবার ব্রাহ্মণদের খবর দিন, ওদের উত্তেজিত করুন। আপনাকে কিছু একটা করতে হবে বাবামশাই। আর এদিকে আমি গ্রামের লোকেদের কান ভাঙব, ওদের মধ্যে ছড়িয়ে দেব যে ভবানী বৌঠান চরিত্রহীন। চরিত্র নিয়ে সন্দেহ এত সহজে মানুষের মন থেকে যায় না। দেখি তারপর কে বাঁচায় ভবানী বৌঠানকে, কে? মহারাজের চলে যাওয়ার সাথে ছোট হুজুরের যোগ আছে, এই সত্য জানার পর তো আমি আর চুপ করে থাকতে পারি না। আমার এই বৈধব্য, আমার আগত সন্তানের জন্মের আগেই পিতৃহীন হওয়া, নাটোরের মহারাজের আসন শূন্য হয়ে যাওয়া, এই সব অন্যায় অনাচার আমি সহ্য করে নেব না মা। যে চক্রান্ত রাজবাড়ির অন্দরমহলে চলছে তাকে সবার আগে সমূলে বিনাশ করে দিতে হবে। আমি শপথ করছি এই সব কিছুর জবাব আমি খুঁজে বার করব এবং মহারাজের যোগ্য রাজরানীর মতো আমি অপরাধীকে সাজাও দেব। আমায় শক্তি দিও মা, এই কাজ যেন আমি করতে পারি। তুমি আমার পাশে থেকো মা। পুজো সম্পন্ন হয়েছে রাজরানী, এবার আপনি প্রসাদ বিতরণ করতে পারেন। দয়ারাম দাদা, ওই ডেরায় আমাদের সজাগ এবং বুদ্ধিমান কাউকে পাহারায় বসাতে হবে। কোনো ভুল ত্রুটি হলে চলবে না। কিরে, কি গুজগুজ ফুসফুস হইতেছে? হ্যাঁ, কি কথা হইতেছে? হ, আমারে কইবা কেন? আমি হইলাম গিয়ে মুখ্য সূক্ষ্ম বেদবা মানুষ, আমি কি বা বুঝি? আমি কেডা? তোমরাই রাজ্য চালাও, তোমরাই হইলা গিয়া মাথা, আমারে কইবা কেন? থাক। ইন্দু দিদি, আমার কথা শোনো। আমি জানি তুমি তোমার ঠাকুরপোকে খুব ভালোবাসতে, আর আমি এও জানি যে সে চলে যাওয়ার পর থেকে তুমি আমাকে নিয়ে আরো বেশি দুশ্চিন্তা করো, আরো অস্থির হয়ে পড়ো, যেন আমার কোনো বিপদ না হয়। কখন শুধু তরে নিয়ে নয়, তোর শরীরে যে পরানটা বাড়তেছে, হ্যাঁ রে নিয়ে বেশি চিন্তা হয়, বুঝোস? আমার আমি দিয়ে দেব। দিদি, তুমি চিন্তা করো না, সব ঠিক হয়ে যাবে। এক্ষুনি প্রমাণ ছাড়া তোমায় কাল রাতের কথা কিছু বলতে চাই না ইন্দু দিদি। তুমি এমনি এত দুশ্চিন্তা করো, তোমায় আরো অস্থির করে তুলতে চাই না। বম বলে, বম বলে। এনারা কারা? রাজরানী, বাবা আপনার সেবা পেতে চান। আমি বাবার সেবা কিভাবে করতে পারি? কোথায় পাবো ওনাকে? সে পথ তো তোকেই খুঁজে নিতে হবে মা। কার সাথে দেখা হবে? কে নিয়ে যাবে আমায় বাবা অব্দি?